ধলাই ক্রীড়া ক্ষেত্রে নতুন পালক। রবিবার কমলপুর ইংরেজি মাধ্যম দ্বাদশ ও কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ সংলগ্ন জায়গায় গড়ে ওঠা কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনাধীন মাঠ, স্টেডিয়াম এবং ক্লাব হাউসের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সঙ্গে ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব সহ টিসিএর কর্তা ব্যক্তিরা, প্রশাসনিক শীর্ষ আধিকারিক বৃন্দ। তবে সবার নজর ছিল প্রীতি ম্যাচে খেলতে আসা বেঙ্গল টাইগার দলের খেলোয়াড় তথা চিত্র জগতের খ্যাতনামা যিশু সেনগুপ্ত সহ অন্যদের দিকে। এদিনের উদ্বোধনী পর্বে উদ্বোধকের বক্তব্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, বর্তমান খেলাধুলা একটি ভালো ক্যারিয়ার, সুযোগ সম্প্রসারিত হওয়ার ত্রিপুরার ছেলেমেয়েরা বহু বিষয়ে দেশের মধ্যে সুনাম অর্জন করেছে। তিনি আরো বলেন, যে যেটা বলা হয়েছে বিভিন্ন সাব ডিভিশনে একটা করে ক্রিকেট মাঠ যদি হয় এবং বিভিন্ন যেসব ডিস্ট্রিক্টে আছে সেখানে একটা ক্রিকেট মাঠ হোক, তাহলে সেখান থেকে কিন্তু মানে প্লেয়ার্স সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন যে এইজের গ্রুপের সেটা সুবিধা হবে। আমাদের এখানে আমার মনে আছে যে আমি সারা ত্রিপুরাতে আমি তখন ঘুরেছি বিভিন্ন জায়গায়, এখনো অনেক জায়গায় মানে ক্রিকেট মাঠ নিয়ে সমস্যা আছে। গতকালও আমার কাছে একটা ফাইল এসছে ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে, বলছে ওখানকার যারা বিভিন্ন ব্যক্তিরা আছেন তারা আমার কাছে আহ্বান করেছেন, যেমন আপনার সাবরুমে। তো আমি ফাইলটা সই করার আগে অনেকের একটা ধ্যান ধারণা নয় যে যদি এটা কলেজ মাঠ হয়, কলেজ মাঠ হলে আমি টিসিএ যারা আছেন এখন সুব্রত বাবু এবং ওনার টিমকে আমি বলবো যে বিষয়টা আগে করে ভালো করে বুঝে নিতে হবে যে কলেজ মাঠ আমরা দিলাম, আবার সেখানে কিন্তু একবার টিসিএ যদি নেয় ওই মাঠ কিন্তু অন্য খেলার জন্য আর ব্যবহার করা যাবে না। তা আমি ফাইলটা রেখে দিলাম, এরকম ক্লারিফিকেশন লাগবে। কালকে যোগেন্দ্রনগরেরও একটা স্কুলের একটা সামনে সেখানেও মানে একটা মাঠের জন্য টিসিএর থেকে ওনারাও আবেদন করেছেন, ওখান থেকে এসছে। আমি সেটাকেও বললাম যে আগে কনফার্ম করে নিন, কারণ পরে কিন্তু বলবে যেখানে ফুটবল খেলতে হবে। এদিন সংক্ষিপ্ত আলোচনা করেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। তিনি রাজ্য সরকারের ক্রীড়া পরিকাঠামো নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, আইজিএমে প্রায় 200 কোটি টাকার সেখানে ছাত্রাবাস যারা ডাক্তাররা থাকবেন তাদের জন্য তৈরি হচ্ছে। এই ধরনের অসংখ্য অগণিত পরিকাঠামো গোটা রাজ্যে গড়ে উঠছে। ক্রীড়া পরিকাঠামো যদি বলুন, সবচেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে হবে যে আমাদের রাজ্যে এটা প্রথমবার বোধ হয় এই ধরনের একটা সেলিব্রিটি ম্যাচ বা এই ধরনের একটা মাঠ উদ্বোধন আমরা করছি এমন একটা প্রান্তিক এরিয়ায়, কমলপুরের মতো একটা মহকুমা শহরে তৈরি হয়েছে এবং এটার উদ্বোধন করছি। এগুলো এই রাজ্যের যারা এখানে যারা অফিসারগণ রয়েছেন বা মিডিয়ার বন্ধুরা রয়েছেন, একসময় সমস্ত পরিকাঠামো উন্নয়ন, স্পোর্টস পরিকাঠামো, স্পোর্টস অ্যাক্টিভিটিস আগরতলা শহর কেন্দ্রিক ছিল। সেটা উমাকান্ত হোক, আস্তাবল হোক, এমবিবি মাঠ হোক, সেখানেই খেলাধুলার আয়োজন করা হবে বা রাজ্যভিত্তিক টুর্নামেন্টগুলো সেখানে করা হবে। এটা পরিবর্তন হয়েছে এই সরকারের আমলে। আপনারা যদি দেখুন প্রত্যেকটা মাঠ, আজ যদি আমরা ধর্মনগর দেখি বা ধর্মনগরে ইনডোর হল তৈরি হচ্ছে, পালিসাগরে অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে, সুইমিং পুল তৈরি হয়েছে। আপনাদের এই জেলাতে যুব আবাস, মধুসূদন সাহা যুব আবাস আমরা আমবাসাতে তৈরি করেছি 200 বেডের, আজকে এই মাঠের উদ্বোধন হচ্ছে। এইরকম গোটা রাজ্যে একদিকে সাবরুম থেকে ধর্মনগর অব্দি আমরা অনেকগুলো সিনথেটিক মাঠ, ফুটবল মাঠ ইতিমধ্যে আমরা 9খানার উদ্বোধন করেছি। 8 তারিখে আর একটা সিনথেটিক ফুটবল মাঠ আমরা উদ্বোধন করব দেওড়াছড়া কৈলাসহরের একদম প্রান্তিক গ্রামে, সেখানে ফুটবল খেলোয়াড়দের তাদের জন্য সেই মাঠটা তৈরি করা হয়েছে। গঙ্গানগরের মতো জায়গাতে সেখানে সিনথেটিক ফুটবল মাঠ মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন। উদ্বোধনী পর্বের পর টিসিএর একাদশ ও বেঙ্গল টাইগার্সের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।